না, আমি কি হাসতে পারবো না? পারবে, তবে বাইরের মেয়ের সাথে না। তাহলে তো আমিও তোমার উপর রাগ করতে পারি। কেন, কি এমন করেছি? উজ্জ্বলকে জড়িয়ে ধরলে কেন? ফ্রেন্ড হয়ও, ধরলে ক্ষতি কি? তাহলে মেয়েটার সাথে এসে কথা বললে ক্ষতি কি? তুমি শুধু আমার, তুমি কি তাহলে সবার নাকি? ও আমার জাস্ট ফ্রেন্ড। ওর সাথে বিছানাতেও জাস্ট ফ্রেন্ড থাকবা, তাই না? রিফাত, সত্যি কথাই গায়ে লাগে। এর আগে কয়বার কয়টা জাস্ট ফ্রেন্ডের সাথে শুয়েছো জানতে পারি কি? ছোট লোক কোথাকার? তুই ছোট লোক, তোর চিন্তাধারাও ছোট। ছোট লোক হলেও মান সম্মান আছে বা রাখি, তোর মতো না। নিজে পরপুরুষকে জড়িয়ে ধরতে পারিস আর আমি হেসে কথা বললেই দোষ, তাই না? তোকে বিয়ে করাই ভুল হয়েছে। তুমি আমাকে এভাবে বলতে পারলে? চুপ কর তুই, ন্যাকা কান্না করা হচ্ছে। আমার টাকা নেই, আমাকে বিয়ে করলি কেন? উজ্জ্বলকে করতি। তুমি ভুল। কথা বলিস না, গেলাম আমি। তুই তোর জাস্ট ফ্রেন্ডের সাথে ঘষাঘষি কর, পরপুরুষকে কিভাবে জড়িয়ে ধরিস। ছি। অফিস থেকে বাসায় চলে এলাম, কিছুক্ষণ পর সিমিও এলো। সিমি কথা বলার অনেক চেষ্টা করেছে, তবে আমি কথা বলিনি। সিমি ওয়াশরুমে আছে। তখন কে যেন সিমির ফোনে কল দিল। হয়তো অফিসের হতে পারে, তাই ফোনটা হাতে নিলাম। স্ক্রিনে উজ্জ্বল নামটা ভেসে আছে। কে ফোন দিয়েছে গো? অফিসের নাকি? হ্যাঁ, খুব জরুরি ফোন এসেছে তোমার জন্য। নাও ধরো। সিমি ফোন হাতে নিল। তুমি কি এখনো আমাকে ভুল বুঝছো? না বোঝার কি আছে? তাহলে ওই ছেলেটা এতদিন কোথায় ছিল? আজকে সকালে জড়িয়ে ধরলো, রাতে ফোন দিচ্ছে। বেশি গভীরে যেতে কতক্ষণ? সিমি ঠাস করে ফোনটা ভেঙে দিল। শান্তি হলো তোর? ফোন ভেঙে কি হবে যদি হৃদয়ে জায়গা করে নাই? জোর করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এত জোরেই মাথা চেপে রয়েছে, ছুটতেও পারছি না। অনেকক্ষণ পর ছেড়ে দিল। মেরে ফেলার বুদ্ধি, তাই না? হুম, একদম না। তোমাকে বুঝিয়ে দিলাম আমার হৃদয়ে কার জায়গা। কার? এতক্ষণ ধরে আদর দিলাম, তারপরও জিজ্ঞেস করো কার? তারপরেও বলে দি আমি শুধু তোমার। হুম? কি হুম? না কিছু না, অনেক রাত হলো, ঘুমাও। ঘুমাবো না। কেন? তুমি আমাকে কষ্ট দিয়েছো তাই। তা মহারানী, কি করলে আপনি ঘুমাবেন আর আপনার কষ্ট দূর হবে? বুকে নাও আগে। বুকের উপর মাথা রাখলো, হাত পা সব দিয়ে জড়িয়ে ধরলো। এবার বলো। কিছু না, একটু ঘুম পাড়িয়ে দাও। কিভাবে ঘুম পাড়াবো? তোমার ঘুম না আসলে আমি যেভাবে ঘুম পাড়িয়ে দিই সেভাবে দাও। আমি কি তোমার মতো করে পারবো? ঘুম দিবা না বললেই হলো, এত কথা আর কি আছে? আহা সোনা, রাগ করছো কেন? আসো, বুকে আসো। সকালবেলা। এই ওঠো। আর একটু পর। ট্যুরের জন্য আয়োজন করবে কে? ম্যানেজার আছে না? না, তুমি করবে। আমি কেন? তোমার কাজ বেশি ভালো তাই। ও, তার মানে কাজের জন্য আমাকে বিয়ে করেছো? কাজ তো তুমি একাই করো। আমি যে তোমার জন্য এত কষ্ট করে রান্না করি, তোমার কাপড় পরিষ্কার করি, আরো কত কি। তাই তো, আমি তো এসব জানতাম না। ফাজলামি, যাও ফ্রেশ হয়ে এসো, খাবার রেডি আছে। আচ্ছা যাচ্ছি। ফ্রেশ হয়ে এসে খেয়ে দিয়ে ট্যুরের আয়োজন করার জন্য যা যা করা দরকার তা করলাম। বিকেলে বাসায় এসে দেখি উজ্জ্বল সোফায় বসে আছে আর সিমির সাথে দাঁত বের করে হেসে হেসে কথা বলছে। সারাদিন মনটা ফুরফুরা ছিল, কিন্তু এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। কি হলো ভাই, দাঁড়িয়ে আছেন কেন? আসেন বসেন। বাইরে থেকে এলাম তো, তাই ক্লান্ত লাগছে। তোমরা গল্প করো, আমি রেস্ট নেই। উজ্জ্বল কিছু না বুঝলেও সিমি ব্যাপারটা ঠিকই বুঝেছে। ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, হঠাৎ পুকিং করে আওয়াজ হলো, মেসেজ এসেছে। আজকাল ফেসবুক মেসেঞ্জারটাও অশ্লীল হয়ে গেছে। যাই হোক, মেসেজটা ওপেন করলাম। ইতি মেসেজ দিয়েছে। হাই। হাই। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। কালকে ট্যুর তাই না? হুম। বিজি আছেন বুঝি? না, কেন? অনেক দেরিতে রিপ্লাই দিচ্ছেন যে। ক্লান্ত আছি। রেস্ট নিন তাহলে, কাল দেখা হবে। হুম। অনেকক্ষণ পর সিমি এলো। ওর সাথে একটু কথা বললে কি হতো? দেখো, এখন তোমার সাথে আমার ঝগড়া করার ইচ্ছে নেই। তার মানে আমি ঝগড়াটে? মেয়েদের সাথে তো সব সময় হেসে কথা বলো, আমার বন্ধুকে দেখলেই মুখ ভার। উজ্জ্বল বাসায় কেন এলো? কেন আসবে না? না, ও আসতে পারবে না। কেন পারবে না? ওকে আমার পছন্দ না। সেটা তোমার ব্যাপার। তুই থাক তোর বন্ধুকে নিয়ে, আর ওকে নিয়ে যা ট্যুরে, পারলে একসাথেও থাকিস। কি বলতে চাও? বোঝো না তুমি? চিপ মাইন্ড। চিপ না, কারণ যে অফিসে জড়িয়ে ধরতে পারে সে হোটেলে কি করতে পারে? কেন বুঝছো না তুমি? কারণ ভয় হয় তোমাকে হারানোর। তাকাও আমার দিকে। বলো। উজ্জ্বল এসেছিল কথা বলতে, ট্যুরে যেতে চায়, অন্য কিছু না। হুম। আমি শুধুই তোমার। তাহলে ও তোমাকে জড়িয়ে ধরলো কেন সেদিন? উফ, কতবার বলবো, অনেক দিন পর দেখা তাই হয়তো, তবে এটা শহরে কমন। ফোনে কল এলো, তাকে দেখি ইতিক কল দিয়েছে। রিসিভ করতে যাব তখনই। কে ফোন করেছে? যে খুশি করুক, তাতে তোমার কি? সিমি আর কিছু বলতে না দিয়ে বেলকনিতে গিয়ে ইতির সাথে টুকটাক কথা বললাম। রুমে আসতেই, দেখি তোমার ফোন দাও। কেন? দিতে বলেছে, দাও। চো মেরে ফোনটা নিয়ে নিল। ও, তাহলে তলে তলে এত দূরে গিয়েছো? মানে? ওই মেয়ে তোমায় এত রাতে কল দিল কেন? কেন দিতেই পারে। কেন দিবে? যে শহরে জড়িয়ে ধরা কমন ব্যাপার, সে শহরে মোবাইলে কল দেওয়া কি সাধারণ ব্যাপার না? বারবার এক কথা বলো কেন? তুমি কেন রেগে যাও কোনো মেয়ের সাথে কথা বললে? উফ, তুমি একটা পেইন, ডিসগাস্টিং। হ্যাঁ, আমি তো ডিসগাস্টিং। উজ্জ্বল তো মধু।
বারবার ঘুরে ফিরে এক কথা বলো কেন? চুপ করবে তুমি? আমি ঘুমাবো, বিরক্ত লাগছে। আমাকে তো বিরক্ত লাগবেই। হিতে আছে না তোমার মধু। আমি আর কথা বলছি না, আমি কথা বললেই ঝগড়া বাড়বে, তাই চুপ করে থাকাটাই শ্রেয়। সিমি অনেকক্ষণ প্যান প্যান করে শুয়ে পড়লো। অনেকক্ষণ পরও আমার ঘুম আসছে না, মাথা প্রচন্ড ব্যথা করছে, শুধু এপাশ ওপাশ করছি। কি হলো এত নড়ো কেন? ঘুমাতে পারছি না তোমার জন্য, স্থির হয়ে থাকো। ঝান্ডু বাম নিয়ে কপালে লাগিয়ে দিলাম, ব্যথাটা কমতে পারে। মাথা ব্যথা করছে তোমার? কি হয়েছে বলো। মাইগ্রেন পেনটা হচ্ছে। আগে বলবা না, দেখি মলমটা দাও। কেন? মাথা টিপে দেই।